হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে আপনাদের সামনে আমি দেখাবো কিভাবে 15,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করা যায় সেটা দেখাবো। আমরা 15,000 টাকার পিসির বাজেটের মধ্যে আমরা কি কনফিগারগুলো দিব, কি র্যাম কি দিব এবং প্রসেসর কি দিব সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আপনারা চাইলেও কি করতে পারেন, 15,000 টাকার এই বাজেটটা চাইলেও আপনারা 11,000 টাকা দিয়েও নিতে পারেন, চাইলে আবার 12,000 বা চাইলে 13,000। কথা হচ্ছে আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে আপনারা একটা কম্পিউটার বিল্ড করতে পারেন। আর আজকে আমি 15,000 টাকা বাজেটের মধ্যে আমি যা যা দিচ্ছি সেটা দেখে নেবেন। চাইলেও একই প্রোডাক্টের মধ্যে আবার আপনার থেকে অনেক দামি প্রোডাক্টও আছে, আবার কম দামি প্রোডাক্টও আছে। সেই জন্য আমরা 15,000 টাকা বাজেটের মধ্যে যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেগুলো একটু দেখে নিন। আর আপনাদেরকে পিসিটা কিভাবে বিল্ড করতে হবে, পার্টসগুলো লাগাতে হবে সেটা আমি দেখাবো। দেখেন, আমরা একটা লজিটেক একটা কিবোর্ড আমরা এখানে সাথে দিব, লজিটেক কিবোর্ড, একটা এসপি মাউস, তারপর হচ্ছে একটা 4 GB 1600 বাসের একটা র্যাম, এই অ্যাডাটা, তারপরে একটা ইসোনিক 17 ইঞ্চি মনিটর দিচ্ছি, আর একটা প্রসেসর দিচ্ছি, কোর টু প্রসেসর, তারপর হচ্ছে কুলার ফ্যান, তারপর হচ্ছে একটা এসএসডি 120 GB, তারপর আমরা দিচ্ছি একটা ওই হার্ড ডিস্ক 500 GB দিচ্ছি, একটা হার্ড ডিস্ক 500 GB, তারপর হচ্ছে গিয়ে একটা ইসোনিক 41 মাদারবোর্ড সাথে থাকছে, আবার সাথে থাকছে একটা কি আমাদের গেম ভ্যালি পাওয়ার সাপ্লাই, আর হচ্ছে আমাদের পিসির সাথে যেটা থাকবে এটা হচ্ছে সিপিইউ কেসিং। এই কেসিংটা চলুন ভিউয়ার্স আমরা দেখিনি, তাহলে আমরা কিভাবে এই পার্টসগুলো সকল সরঞ্জাম একত্রিত করে কিভাবে একটা কেসিংয়ে ফিট করবে সেটা আমি আপনাদের সামনে দেখাবো। চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই। প্রথমে আমাদের কেসিংটা নিতে হবে। কেসিং নেওয়ার পর আমাদের কি কেসিংটা এখানে যে স্ক্রু আছে স্ক্রুগুলো আমরা একটু খুলে নিচ্ছি। তো আমরা উপরের যে ডাকনাটা ছিল আমি এটা খুলে নিলাম। এখানে আছে আমাদের কেবল আছে, একটা হচ্ছে ইউএসবি, একটা হচ্ছে অডিও, আর একটা হচ্ছে রেজিস্টার কেবল, একটা হচ্ছে পাওয়ার কেবল, একটা এইচডিডি, আর একটা হচ্ছে পাওয়ার এলইডি। এখানে কেবলগুলো এগুলো মাদারবোর্ডের সাথে সংযোগ হবে, কীভাবে সংযোগ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখেন আমাদের মাদারবোর্ডটা যে এখানে যে মাদারবোর্ডটা বসবে সেখানের কেসিংয়ের সাথে স্ক্রু দিয়েছে, মানে এই স্ক্রুটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমরা স্ক্রুগুলো আমরা এখানে কিভাবে ইউজ করব সেটা আমরা দেখাচ্ছি। এখানের মধ্যে আমরা কেসিংয়ের সাথে প্রথমে অ্যাটাচ হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুর মধ্যে এই জিনিসগুলো আমরা এখানের সাথে অ্যাড করব। এই কেসিংয়ের সাথে আমরা কেসিংয়ের সাথে তাহলে দেখেন আমরা এগুলো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে ছয়টা আমরা এখানে আমাদের হোলগুলো থাকবে, আপনারা এগুলো লাগিয়ে নিতে পারেন। আমাদের এখানে এখন এই যে স্ক্রুগুলো লাগানোর সেটা আমরা কি কমপ্লিট করেছি। এখন আমরা যাব মাদারবোর্ডটা কিভাবে ফিট করব। চলুন আমরা মাদারবোর্ডটা নিলাম, এটা হচ্ছে 41 মাদারবোর্ড, এটা আমি আনবক্সিং করছি। এখানে কি আছে, এটা হচ্ছে আপনার মাদারবোর্ড লাগানোর জন্য যে স্ট্যান্ড এখানে বা এটাকে বলা হয় ফ্রেম বলা হয়, সেই ফ্রেমটা এখানে আছে। তারপর এখানে 7টা কেবল আছে, আর এখানে মাদারবোর্ড, আমরা মাদারবোর্ডটা নিচ্ছি। মাদারবোর্ড নেওয়ার পর এটা হচ্ছে প্রসেসর সকেট, এখানে আমি প্রসেসরটা এটা এখানে ফিট করব। আমরা এটা এই লকটা খুলবো, লকটা খোলার পর এখানে এটা তুলে ফেলছি। এখানে এই প্রসেসর, এটা আমরা এখানে কি মাদারবোর্ড সকেটের সাথে আমি লাগাচ্ছি এখানে এই প্রসেসরটা। এই প্রসেসর লাগানোর সময় খুব সতর্ক, যাতে আপনারা যদি এখানে যদি ক্লিপের সাথে যদি অ্যাটাচ না হয়, অনেক সময় দেখবেন যে প্রসেসরের পিনের সকেটগুলো নষ্ট হয়ে গেলে আপনার মাদারবোর্ড ডিসপ্লে আসবে না, তাই আপনারা ভালো করে দেখে নেবেন। তো আমরা এটা দিয়ে এখানে কি করলাম, লক করে দিলাম, আবার উপরের এটা আমি খুলে ফেললাম। তো এখন আমরা প্রসেসরকে আমরা কি করার জন্য প্রোটেক্ট দেওয়ার জন্য, না হয় যদি প্রসেসরের উপর যেটা কুলার ফ্যানটা লাগাতে হবে, যদি কুলার ফ্যান না লাগান তাহলে আপনারা কম্পিউটার বন্ধ হয়ে যাবে বা কম্পিউটারটা চলবে না। তাই আমাদের কুলার ফ্যানটা, এটাকে ঠান্ডা রাখার জন্য আমাদের কুলার ফ্যানটা লাগাতে হবে। এটা হচ্ছে কুলার ফ্যান। এখন কি করব, এই মাদারবোর্ডের প্রসেসরের উপর আমরা এটা ফিট করব। এটা এই কুলার ফ্যান, আমাদের কুলার ফ্যানটা লাগানোর সময় সতর্ক থাকবেন, আপনাদের লকগুলো অ্যান্টি ক্লকওয়েজ বা ক্লকওয়েজ কীরকম আছে এটা দেখতে হবে, অ্যান্টি ক্লকওয়েজ আছে নাকি ক্লকওয়েজ আছে এটা দেখবেন প্রায় ক্লিপগুলো। আর যদি কোনো সমস্যা হয় তো আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা আমাদের এখানে 4টা হোল আছে, আমরা এই 4টা হোল আমরা অ্যাডজাস্ট করে বসাবো। আমরা এখানে বসাচ্ছি, এই অ্যাডজাস্ট করে আমরা বসালাম।
কোথায় কি বসছে এই জিনিসটা বসার পর দেখবেন যে এখানে আপনাদের মানে আমরা প্রেসার ক্রিয়েট করে কোনো কাজ করতে হবে না। জাস্ট এখানে যখন আমাদের ক্লিপ একদম অ্যাটাচ হবে ভালোভাবে বসবে তাহলে আমরা জাস্ট একটা একটা কি করব প্রেসার ক্রিয়েট করব, এটা কি লেগে যাবে আমাদের। আমরা তাহলে প্রসেসর কুলার প্রসেসরটা আমরা কি লাগিয়ে ফেললাম। আপনাদের দেখতে হবে আপনাদের কুলার প্রসেসর যদি না লাগে দেখবেন যে একটু আপনারা হাত দিয়ে একটু কি করবেন ফিক্সিং করবেন, মানে এটা কি নড়তেছে কিনা বা মুভ হচ্ছে কিনা এটা দেখবেন। যদি আপনাদের যদি লুজ থাকে তাহলে আপনাদের এটা প্রবলেম হবে, দেখবেন যে প্রসেসর হিট হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যখন এটা হাত দিয়ে যখন একটু নাড়াচাড়া করবেন দেখতেছেন যে এটা কি মানে একদম ফিক্সড হয়ে আছে, হ্যাঁ নড়তেছে না, তাহলে আপনারা করবেন ওকে। তাহলে আমাদের এই সিপিইউ কুলারের এই যে এই কেবলটা আমরা কানেক্ট দিচ্ছি এখানে, এই সিপিইউ এখানে একটা কানেকশন আছে সিপিইউ, এই সিপিইউ কুলারের এখানে। আর দেখবেন যদি আপনারা যদি বুঝতে কষ্ট হয় এখানে লেখা থাকবে এখানে এই সিপিইউ ফ্যান, এখানে সিপিইউ ফ্যান লেখা আছে। তো সিপিইউ ফ্যানের কানেকশনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে লেখা থাকবে, আমরা এখানে লাগিয়ে দিলাম সিপিইউ ফ্যান। তো এটা লাগিয়ে ফেললাম। লাগানোর পর আমরা কি করব এখানে একটা র্যাম দিতে হবে। আমরা র্যামটা দিচ্ছি এই যে 4 GB 1600 একটা র্যাম একটা আমরা র্যাম দিচ্ছি। আমরা র্যামটা এখানে কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ র্যামটা লাগালাম। চলুন এখন আমরা মাদারবোর্ডটা এখানে কি করব ফিট করব। এখানে এটার একটা যে কেসিং এর এখানে একটা কি আছে খালি অংশ আছে না, এখানে একটা আমাদের যে আপনাদের দেখালাম এই যে এই শেপটা এই এই ফ্রেমটা আমাদের বসাতে হবে। এটা যদি না বসে তাহলে আমাদের মাদারবোর্ডটা এখানে খালি দেখা যাবে। তো আমরা এগুলো একটু করে আমরা ভেঙে নিব। দেখুন আমরা এখানে এটা অ্যাটাচ করে লাগাচ্ছি এখানে। হ্যাঁ আমরা ফ্রেমটা লাগানোর পর এখন মাদারবোর্ডটা আমরা এখানে অ্যাটাচ করব, লাগাবো এখানে মাদারবোর্ডটা। এই যে আমাদের মাদারবোর্ডটা আমরা লাগাচ্ছি। তারপর মাদারবোর্ডটা লাগানোর পর আমাদের এখানে যে আগে ওই মাদারবোর্ডের সাথে আমরা কি দিয়েছি ওই স্ক্রুগুলো দিয়েছি, এখানে আমাদের স্ক্রু দিয়ে এটা টাইট দিতে হবে। আমাদের স্ক্রুগুলো দিয়ে আমরা এখানে এই আমরা লাগিয়ে ফেললাম আমাদের স্ক্রুটা। আমরা এটা লাগানোর পর আমরা এখানে পাওয়ার সাপ্লাই, এখন আমরা কি লাগাবো এখন পাওয়ার সাপ্লাই লাগাবো। পাওয়ার সাপ্লাইটা একটু নিই, এটা হচ্ছে ভ্যালুটা পাওয়ার সাপ্লাই। এটা পাওয়ার সাপ্লাই আনবক্সিং করার পর আপনারা দেখতেছেন এখানে একটা যেগুলো দামি পাওয়ার সাপ্লাই এগুলোতে একটা পাওয়ার কেবল থাকে। আমরা এই পাওয়ার সাপ্লাইটা লাগাবো এখন। এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে আমরা এখানে পাওয়ার সাপ্লাইটা এখানে অ্যাটাচ করলাম কেসিং এর সাথে অ্যাটাচ করলাম। অ্যাটাচ করার পর এখানে আমাদের কি করতে হবে স্ক্রু দিয়ে আমাদের টাইট দিতে হবে। এই যে আমরা স্ক্রু দিয়ে এখানে টাইট দিচ্ছি পাওয়ার সাপ্লাইটা। দেখুন আমরা তাহলে পাওয়ার সাপ্লাইটা অ্যাটাচ করে ফেললাম। এখন আমরা পাওয়ার সাপ্লাইটা মাদারবোর্ডের সাথে কিভাবে কানেক্ট দেবো সেটা দেখেন। আমাদের এখানে পরবর্তীতে আমরা একটা ভিডিও নিয়ে আসবে কানেক্টরগুলোর নাম নিয়ে বা কানেক্টরগুলো কি কি কাজে লাগবে এবং কোথায় লাগাতে হবে বোল্ট কীরকম এগুলো পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। আমরা এখান থেকে এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে বড় একটা আপনারা যে কানেক্টরটা যে দেখছেন সেটা আমরা মাদারবোর্ডের একটা বড় এখানে কি আছে ঘাট আছে, এখানে আমরা এটা অ্যাটাচ এখানে ক্লিপটাতে আমরা কি করব কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই মেইন পাওয়ার। তারপর হচ্ছে আমাদের এই যে মাদারবোর্ড ডিসপ্লে আসবে না যদি আমরা যদি এখানে লেখা থাকবে এটার নামও এই এখানে আপনারা যদি চান মাদারবোর্ড এখানে লেখা থাকবে। এটা হচ্ছে এটা যদি না লাগান তাহলে আপনার ডিসপ্লে আসবে না। এই আমাদের এই পাওয়ার এগুলো হচ্ছে পাওয়ার মাদারবোর্ডের, এই দুইটা হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার। এটা আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা লাগবে। আমরা এই দুইটা লাগাই দিলাম। এখানে আছে কি একটা হচ্ছে এগুলো গ্রাফিক্স কার্ডের আর এখানে দুইটা আছে সাদা পাওয়ার। একটা যে এখানে যেহেতু আমরা দুইটা ব্যবহার করছি একটা হচ্ছে হার্ড ডিস্ক একটা এসএসডি, এই দুইটাতে দুইটা যাবে। তাহলে দেখুন আমরা এখানে এই কানেক্টরগুলো করে দিলাম। এখন আমরা চাইবো আপনাদেরকে বললাম কেসিংয়ের সাথে যে আমাদের কেবলগুলো আছে একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে অডিও। তো আমরা এখানে ইউএসবি এবং অডিওটা আমরা লাগিয়ে নিই। এখানে দেখবো এখানে কোনটা ইউএসবি, এখানে লেখা থাকবে আমাদের কেবলের মধ্যে এটা ইউএসবি। তো ইউএসবিটা আমরা কোথায় লাগাবো একটা মাদারবোর্ড আপনারা দেখে নেবেন। মাদারবোর্ডে ইউএসবি
আপনাদের দেখে নিতে হবে। এটা হচ্ছে ইউএসবি, এখানে লেখা থাকবে। তো আমরা ইউএসবিটা এখানে লাগিয়ে দিব। আমরা ইউএসবিটা লাগালাম, তারপর এখানে কি আমরা অডিওটা আছে, অডিওটা আমরা এখানে লাগাচ্ছি। তাহলে অডিওটা এটা যদি না লাগান তাহলে আপনার কেসিং এর সাথে যে অডিও, এই কেসিং এর সাথে যে অডিও পোর্টগুলো আছে সেগুলোতে সাউন্ড আসবে না, না হয়। আর ইউএসবিটা কেন লাগাচ্ছি, এই কেসিং এর সামনে যেগুলো আপনার ইউএসবি পোর্টগুলো আছে ওগুলো যদি যদি না লাগান তাহলে ইউএসবি পোর্টে কি আসবে না, লাইন আসবে না। তাই আমরা ইউএসবি মাদারবোর্ডের সাথে, মানে কেসিং এর ইউএসবি এবং আপনার অডিও মাদারবোর্ডের সাথে অ্যাড করে দিলাম। এখন এখানে আপনারা এই কেবলগুলো বাকি আছে, এখানে একটা আছে কি রিস্টার্ট সুইচ, একটা হচ্ছে পাওয়ার সুইচ। এই কেসিং এর সাথে একটা পাওয়ার সুইচ আছে, একটা রিস্টার্ট সুইচ আছে। এই দুইটা কোথায় লাগবে? আর একটা হচ্ছে এইচডি এলইডি আছে, আর একটা হচ্ছে পাওয়ার এলইডি প্লাস মাইনাস। তো আমরা এখানে কোথায় লাগাবো? এই প্যানেল বোর্ড আছে, মাদারবোর্ডে যে প্যানেল বোর্ডটা আছে প্যানেল বোর্ডে লাগাতে হবে আমাদের। এখানে প্যানেল বোর্ডে থাকবে এখানে কি পিছনেরটাতে থাকবে রিস্টার্ট, সামনেরটাতে হচ্ছে পাওয়ার, এরপরেরটাতে থাকবে আপনার এইচডি, এটাতে হচ্ছে এলইডি। তো আমরা দেখেন আমরা প্রথমে রেজিস্টারটা আমরা লাগাচ্ছি। রেজিস্টার এই প্যানেল আপনাদের ওখানে লেখা থাকবে, মাদারবোর্ডে প্যানেল লেখা থাকবে, প্যানেলে লাগাতে হবে আপনাদের রেজিস্টার। এবং এখানে হচ্ছে আপনাদের পাওয়ার, পাওয়ার লাগালাম। তারপর পিছনেরটাতে আমরা এসএসডি এইচডিডি লাগাচ্ছি, এইচডিডি লাগালাম। তারপর দেখুন আমরা তাহলে আমাদের যে কেসিং এর যে কেবলগুলো ছিল আমরা এটা মাদারবোর্ডের প্যানেলের সাথে আমরা অ্যাড করে দিলাম। তাহলে এখানে আর বাকি আছে আমাদের কি একটা এসএসডি এবং একটা এইচডিডি, এই দুইটা বাকি আছে। এটা লাগানোর পর আমাদের কম্পিউটার পিসি বিল্ড করা শেষ, সম্পূর্ণ হয়ে যাবে। আমরা দেখিনি। তাহলে এখানে একটা কি 500 জিবি হার্ড ডিস্ক, আর একটা হচ্ছে এসএসডি 120 জিবি, আমরা এটা নিলাম। এখানে একটা এসএসডি, এটা আমাদের কি আছে ঘাট আছে। আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এইভাবে শেপটা বসিয়ে আমরা এখানে স্ক্রু দিয়ে আমরা এটা অ্যাটাচ করে দিতে পারি। স্ক্রু দিলাম। আর দেখেন অনেক সময় দেখবেন যে স্ক্রুটা লাগিয়ে ফেললে আমাদের এখানে ছাতা পাওয়ারটা ঢোকাতে হয়তো একটু কষ্ট হতে পারে। তাই আমরা আগে থেকে কি করতে পারি, ছাতা পুটটা আমরা কি করতে পারি, পাওয়ার ছাতা এটাকে আমরা কি করতে পারি, কানেক্ট দিয়ে দিতে পারি আগে থেকে। আমরা এখানে কানেক্ট করে দিলাম। আর একটা হচ্ছে আপনার ছাতা, মাদারবোর্ড ছাতাটাও আমার ইয়াতে ছাতা আসবে, এটা মাদারবোর্ডের সাথেই থাকে। এই কেবলগুলো কেবলগুলো আমরা লাগিয়ে নিলাম। একটা একটা যাবে মাদারবোর্ডের সাথে, এখানে ছাতা পোর্ট, এই ছাতা পোর্ট এখানে একটা মাদারবোর্ডের সাথে যাবে, আর একটা আমাদের এসএসডি তে থাকবে। এটা আমরা এখানে এখন লাগিয়ে ফেলছি। আমাদের এসএসডি লাগানো কমপ্লিট। এখন আমরা কমপ্লিট করব এই হার্ড ডিস্কটা কিভাবে লাগাবো সেটা আনবক্সিং করব। আমরা হার্ড ডিস্ক আনবক্সিং করছি। তো এই হার্ড ডিস্ক, এটা সিগারেট। তো আমরা এটা চাইলে কি করতে পারি, পরও লাগাতে পারি, বা চাইলে একসাথে অ্যাটাচ করে দিতে পারি। তো একই সেম সাথে এসএসডিতে যেভাবে লাগিয়েছেন ওভাবেই আমরা হার্ড ডিস্কে লাগাবো। এটা লাগাই দিলেন। আর এখানে যে ছাতাটা কাজ করবেন কি, একটা হার্ড ডিস্কে লাগাবেন, একটা কোথায় যাবে মাদারবোর্ডে, মাদারবোর্ড এখানে লাগাই দিলাম। তাহলে আমাদের এটা কানেক্ট। আমরা কি করব, এটাকে এই হার্ড ডিস্ক লাগানোর যে শেপটা আছে এখানে আমাদের কেসিং এর সাথে, কেসিং এ এখানে আমরা অ্যাটাচ করে দিচ্ছি স্ক্রু দিয়ে। হ্যালো ভিউয়ার্স, তাহলে দেখুন আমরা কিভাবে একটা পিসি বিল্ড করতে হয়। আমরা সম্পূর্ণ পার্টসগুলো আমরা কি করলাম, কেসিং এর সাথে অ্যাটাচ করলাম। এখন আমরা এখানে কি তারগুলো একটু এলোমেলো ছিল, এগুলো আমরা কি করেছি, একটা কেবল টাই দিয়ে আমরা বেঁধে দিয়েছি। এখন কমপ্লিট হওয়ার পর এখন এটা আমাদের সকল পার্টসগুলো ওকে আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে, আমাদের ডিসপ্লে আসছে কিনা। তারপর এটা করার পর আমাদের কি করতে হবে,
এসএসডিতে বা হার্ড ডিস্কে যে কোনো একটাতে আপনারা উইন্ডোজ করতে পারবেন। সেই উইন্ডোজটা কীভাবে করতে হবে, আপনাদেরকে কীভাবে বুট করতে হবে আমি বুট পর্যন্ত দেখাবো। আর সম্পূর্ণ উইন্ডোজটা আপনারা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে একদম সম্পূর্ণ ডিটেলস আকারে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হবে ওখানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর কোনো সমস্যা পড়লে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আমরা কিভাবে একটু দেখি কিভাবে পাওয়ার লাইন দিয়ে দেখবো পাওয়ার আসছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আমরা তো আগে চেক করিনি, কারণ আমরা আপনাদের সামনেই এগুলো সব লাগালাম, আমরা একটু চেক করবো। এখানে আমাদের যেটা পাওয়ার কেবল, এই পাওয়ার কেবলটা আমরা পাওয়ার সাপ্লাইতে লাগালাম। আর এখানে আছে আমাদের ভিজিএ কেবল, ভিজিএ, এই ভিজিএটা এখানে দিব আমরা ভিজিএ দেখার জন্য এখানে। আর আমরা এখানে কিবোর্ড দিব, কারণ আমরা কিবোর্ডের লাইনটা দিলাম। তারপর চাইলে মাউসের লাইন, আমরা এখান থেকে মাউসের লাইনটা দিলাম। দেওয়ার পর আমরা যে বোর্ড আসবে বা এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো আমরা আগে ডিসপ্লে আসছে কিনা, বা আমরা বোর্ডে ঢুকতে পারছি কিনা বা বাইসে ঢুকতে পারছি কিনা সেটা দেখবো। এখানে কি আছে, পাওয়ার, এই যে এখানে পাওয়ার সুইচটা আছে, রেজিস্টার সুইচ। এই পাওয়ার সুইচটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে সব লাইন ওপেন হয়ে গেল। আমরা এখান থেকে বোর্ডে যাওয়ার জন্য এখান থেকে আমরা দেখতেছি কি একটু আমরা মনিটর একটু ফলো করেন, দেখেন আমাদের ইসোনিক ব্র্যান্ড যে মাদারবোর্ডটা এটা চলে আসছে। তাহলে আমাদের কম্পিউটারটা একদম ফুল ওকে আছে, কোনো পার্টসে কোনো সমস্যা নেই। আমরা কি আনলাম, এখানে একটা বায়োসে ঢুকলাম। বায়োসে ঢোকার পর আমাদের কিভাবে উইন্ডোজ করতে হবে সেই জিনিসটা, আমাদের একটা ইউএসবি প্যান ড্রাইভ আছে উইন্ডোজ 10-এর। আমরা এখানে ইউএসবিতে ঢোকালাম। এখানে ইউএসবিটা দিয়ে আমরা একটু রিসেট করছি, কন্ট্রোলারটা ডিলেট দিয়ে আমরা একটু রিসেট করার পর আবার ডিলেট দিচ্ছি। ডিলেট দিয়ে আমরা আবার একটু বায়োসে ঢুকছি, কারণ প্যান ড্রাইভটা শো করার জন্য। যাওয়ার পর এখানে স্ক্রিনে সব দেখাচ্ছে, চলে আসছে। এখানে আমরা কি অ্যাডভান্স বায়োস, এখানে স্ট্যান্ডার্ড বায়োস ফিচার আছে, অ্যাডভান্স বায়োস ফিচার আছে। আমরা প্যান ড্রাইভটা লাগানোর পর আমরা দেখবো এখন আমাদের প্যান ড্রাইভটা এখানে শো হচ্ছে কিনা। যদি প্যান ড্রাইভ শো না করে তো আমরা উইন্ডোজ করতে পারবো না। তাই আমরা এখান থেকে সিপিইউ কনফিগারেশন একটু দেখে নিই কি কি আছে। এগুলো হচ্ছে সিপিইউ কনফিগারেশন, আপনার সম্পূর্ণ ডিটেলস পাবেন। আপনি কি কি প্রসেসর লাগাইছেন, র্যাম লাগাইছেন, এগুলো এখানে দেখতে পারবেন। বুট ডিভাইসে যাচ্ছে, এখান থেকে এখানে কি আসছে, সাতা ফাস্ট বুট। তারপর আমরা হার্ড ডিস্ক ড্রাইভ এখানে যাচ্ছে, এখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে তার মানে আমরা কয়টা দিয়েছি, তিনটা। একটা হচ্ছে প্যান ড্রাইভ, একটা হচ্ছে এসএসডি, একটা হচ্ছে হার্ড ডিস্ক, এখানে চলে আসছে। তো আমরা ফার্স্ট বুটে কি করবো, এখান থেকে আমার প্যান ড্রাইভটা, এই যে ইউএসবি 3 প্লাস ড্রাইভ এখানে লেখা আছে, আমি এটা দিব। তারপরে F10 দিয়ে আমি একে সেভ করব, ওকে করব। ওকে করার পর আমাদের এখানে একটা লোগো দেখাবে উইন্ডোজ 10-এর, দেখেন। রেজিস্টার্ড হওয়ার পর আমাদের যে আমরা এখানে সম্পূর্ণ আমরা কি দেখাবো না, কিভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় সেটা আমরা দেখাচ্ছি না। কারণ এখানে দেখেন আমরা এখানে আসার পর এখানে কি উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসছে। সো ভিউয়ার্স, আমরা এখানে আর ডিটেলস যদি আপনারা কিভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় এতটুকু আমি এখানে দেখালাম। এরপর থেকে আপনারা চাইলে কি করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ডিটেলস উইন্ডোজ সেট আপের ডিটেলস ওখানে দেওয়া আছে। আপনারা ওখান থেকে একদম স্টেপ বাই স্টেপ আপনারা দেখে আপনাদের কম্পিউটারটা উইন্ডোজ সেট আপ করতে পারবেন। আর এখানে তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পিসিটা বিল্ড করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরো উৎসাহিত করবেন। সামনে আরো ভালো ভালো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো। আর আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।